কোথায় যাব? কার কাছে যাব? কার সাথে মন খুলে কথা বলবো? এই প্রশ্নগুলো এখন আর কাউকে করার ইচ্ছে নেই। কারণ আমি বুঝে গেছি আমার গল্প শোনার মতো কেউ নেই। আমার চুপ করে যাওয়া তার লক্ষ্য করার মতো কেউ নেই। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও আমি ভীষণ একা। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ আর বুঝতে চেষ্টা করে না। কারণ মানুষ এখন খুবই ব্যস্ত নিজের মতো ভালো থাকে। কারণ না বলা কান্নার শব্দ শোনার সময় কার আসতে বলেন? একসময় ভাবতাম একটা মানুষ থাকতো যার কাছে নির্দ্বিধায় সব কিছু বলবো, যে বলবে আমি আছি, যার কাঁধে মাথা রেখে সব দুঃখ হালকা হয়ে যাবে, যে আমার চোখের ভাষা বোঝে নেনি কোনো শব্দ ছাড়া। কিন্তু সময় শিখেছে সবই থাকে, কিন্তু কারোর জন্য না। এখন আর কাউকে খুঁজি না, কারণ নিজের কষ্ট নিজে বহন করতে শিখে গেছি। রাত জেগে নিজের সাথে কথা বলি, নিজেকে বোঝাই সব ঠিক হয়ে যাবে, যদিও জানি কিছুই আর কি খবর নেই। শুধু মানুষ কষ্টের সাথে বসবাস করে শিখেছেন, নিজের কষ্টগুলোকে সহ্য করার মতো ক্ষমতা তৈরি করে নেয় নিজের মাঝে। আগে খুব ইচ্ছে করত কেউ আমার জন্য অপেক্ষা করো, কেউ বলুক এত চুপচাপ কেন। তা এখন আর ইচ্ছেগুলো নেই, ইচ্ছেগুলো নেই, প্রত্যাশা নেই। ইচ্ছে প্রত্যাশা যত কম, কষ্ট তত কম লাগে। তবু মনের ভিতরে কোথাও একটা নরম জায়গা রয়ে গেছে, যেখানে এখনো বিশ্বাস করি হয়তো কোনো একদিন কেউ আসবে যে আমার না বলা কথাগুলো বসে নেবে, আমার নীরব রাতের চিৎকারগুলো শুনতে পাবে, আমার এলোমেলো মনটাকে একটু যত্ন করে গুছিয়ে দেবে। তার আগে পর্যন্ত আমি আর আমার একাকিত্ব, নীরব রাত, কিছু অপ্রকাশিত অনুভূতি আর অসংখ্য না পাঠানো মেসেজগুলোর সাথেই বেঁচে থাকা। কারণ সত্যি বলতে এখন আমি আর কাউকে দরকার বলি না, কিন্তু ভেতরের একটা অংশ এখনো চাই কেউ আসলো, যে বললে তুই একা না, আমি আছি তোর সাথে, তোর আর কারোর দরকার নেই। আমি আছি না, তোর জীবনের যত ভুল সব কিছু আমি শুধরে দেব, যে আমাকে তোর মনের সব কষ্ট খুলে বলবে, আমি তো সমস্ত দুঃখ বলে দেব। এমন করে বলা মানুষটা একদিন হয়তো আসবে, এই আশা নিয়ে বেঁচে আছে। সে মানুষটা যদি আমার লাইফে আসেন, আমিও হয়তো পৃথিবীর সুখী মানুষের তালিকায় করে যাব। সেই সুখটা কি আসবে কখন?